নমস্কার বন্ধুরা, আবার একবার আমি অসীম চক্রবর্তী আপনাদের সঙ্গে। আজ মানব জীবনের করতলে আয়ুরেখা নিয়ে সামান্য আলোচনা। আয়ুরেখা থেকে শুধু আয়ু নির্দেশ করে না, তা প্রাণচাঞ্চল্য, জীবনী শক্তি এবং জীবন উজ্জ্বলতাকেও নির্দেশ করে। তার সঙ্গে সমান্তরাল রেখা থাকলে তাকে বলে অনুগ্রেখা বা মঙ্গল রেখা বা মার্শাল রেখা। এটি থাকলে জাতকের জীবন শক্তি খুব বেশি হয় এবং সেই জাতক দীর্ঘায়ু হয়ে থাকে। চিত্রে 1 নম্বরে দেখুন, আয়ুরেখা থেকে কোনো রেখা উঠে চন্দ্রের ক্ষেত্রে গেলে তা শুভ হয়। ওই জাতক বিদেশে যেতে পারেন তার ব্যবসায়িক ক্ষেত্রে বা ভ্রমণ ক্ষেত্রে। তবে ওই রেখায় যদি জব চিহ্ন থাকে তাহলে জাতকের বিদেশে কষ্ট বা দুঃখ বা বাধা হয়ে থাকে। আসুন 2 নম্বর চিত্রে দেখি, করতলে আয়ুরেখা থেকে উঠে কোনো রেখা যদি শনির ক্ষেত্রে যায় তাহলে জাতকের ওই বয়সে উন্নতি হলেও প্রথমে তার জীবনে একটা দুঃখ বা বিষাদ বা হতাশা বা শোক আসবে। আসুন 3 নম্বর চিত্রে দেখি, আয়ুরেখা থেকে রেখা উঠে রবির ক্ষেত্রে গেলে জাতক খ্যাতনামা হয়। এবার আমরা দেখব আয়ুরেখা থেকে 4 নম্বর চিত্রে, আয়ুরেখা থেকে রেখা কোনো উঠে বুধের ক্ষেত্রে গেলে তা ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়। তবে তার স্বাস্থ্য মাঝে মাঝে ঝামেলার মধ্যে ফেলতে পারে, শরীরের দিকে নজর রাখা প্রয়োজন যদি রেখা গভীর ও স্পষ্ট না হয়। আসুন 5 নম্বর চিত্রে দেখি, আয়ুরেখা থেকে যে রেখা উঠে বৃহস্পতির ক্ষেত্রে গেছে তা খুব শুভ ফল দেয়। 6 নম্বর চিত্রে দেখি, দুটি আয়ুরেখা পাশাপাশি থাকলে জাতক নানা বাধা বিঘ্ন বা ঝামেলাতে পড়লে তা থেকে সহজে রক্ষা পায়। তবে দ্বিতীয় রেখাটি আয়ুরেখাকে যদি ক্রস করে চন্দ্রের ক্ষেত্রে গেলে তা অশুভ এবং ওই বয়সে মানসিক উত্তেজনা দেখা যায়। আসুন 7 নম্বর চিত্রে দেখি, আয়ুরেখা থেকে যদি কোনো রেখা উঠে দ্বিতীয় মঙ্গলের ক্ষেত্রে যায় সেখান থেকে ওই বয়সে সেই জাতক জাতিকার যুদ্ধযাত্রা, দাঙ্গা হাঙ্গামা এগুলির মধ্যে তাকে পড়তে হয়। আসুন 8 নম্বর চিত্রে দেখি, যদি আয়ুরেখা ও তার অনুগ্রেখা মিশে গেলে অশুভ এবং যখন ওই বয়সে মেশে তখন সে প্রাণনাশের একটা অবস্থার মধ্যে পড়তে হয়। কখনো কখনো জাতক জাতিকাকে দেখা যায় যে আগুনে পুড়ে বা আত্মহত্যা করার মধ্যে তিনি প্রবেশ করতে পারেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার আগামী দিন বিশেষ যদি জানতে চান তাহলে 9153306727 নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।